একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে যখন মা বিবাহ করা হারাম, মা মরছেন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম। এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নতুন বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন, চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামে কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, চাচার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না। আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, মানুষ মরিলে আর বদনজর রইব বলছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, তা হরি মেসা হল খালি মুসলা হরি, দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কই হা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত কিছু মা বোন হলে এর লাগে দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো। যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করা আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। কাম ও শাশির নু মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম ভাঙ্গিয়া হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারবো। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দেখতে চাষি আসুন এনরে বিবাহ, এই অবস্থা আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো চাষির বিবাহ করতেন। চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতি, জীবন অন্ধকার হয়, আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ হলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক এর জন্য বিশেষ করিয়া
আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা যে কোনো গ্রাম কমিটি আসন কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তানো আপনি মতামত লইতাম কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাই একটা কাজ কর্তা তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না আর কিছু কাম আছে ছোটখাটো এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরচ বা কোনো বাধা নাই মহল্লাদারের মধ্যে মানামানির সিবরটা থাকতো বড়রে সবাই যদি মানিলায় বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায় বড়রে যদি সবে মানিলায় মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায় আসান হয়ে যায় আমরা দেশ মানামানির সিবরটা কম এখন মানি না এখন আমরা কি করি না মানি না মানামানির সিবত কম মানি আরে মেসাবও মানি না ইলাও আসি কম মসজিদের মেসাব হয়ে সম্মানী ডাকিতাম হাফিজ চাপ মিয়া সাহ সৈয়দ চাপ মৌলানা সাহ কারি সাহ আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা হ্যাঁ এই মোল্লা বহুত বড় এক রকম একটা উপাধি দেওয়া হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা কিতাব লেখনেওয়ালা বড় জ্ঞানী ইলমে ফিকহ ব্যবহারে অতি জ্ঞানী এরা ইলমর সাগর এ মোল্লা আলী কোয়া হয়েছে মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোয়া হয়েছে আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি যার কারণে এটা ডাক সারা চেষ্টা করো সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে ওটা ডাকার চেষ্টা করো আমরা দেশ ইলাক কোনো সময় ওই না চাই কোন মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন ঘুরে টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে 15-20 দিনে মাস দিনে একদিন টিফিন আর আমরা খাওয়াইতে আমরা বড় অবহেলা নবী যে ফরমাইছেন কালা তুতিমুত তুআম সপ্তাহ কি ভালো হইলো মানুষরে যত সাধ্য তুমি খাওয়াইও খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা পানিও খাওয়াও শরবত খাওয়াও চা খাওয়াও পান খাওয়াও ভাত খাওয়াও যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন কোন বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে কোন মানুষ গেলে না খাইয়া আসতে দিন নাই মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান্দিতা নাই প্রতিবেশী মানুষে খালি খান্দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন দেখি বিদায় হইল এর লাগি দয়া করিয়া মেসাবর টিফিন আসছে মহল্লার দেখবাই কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ বড় দুঃখজনক ব্যাপার 15-20 দিনে মাস দিনে টিফিন ফরছে টিফিন দেওয়ার চেষ্টা করো কাম মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুটি অগুণ আমরা দেই না আমরা জমি যায় অগুণ আবার দেই না জমি যায় কিছু কিছু জায়গা জমিন না জমে মুটি অগুণ তা দয়া করে দিলাইতাম আমরা ইতার যদি আমরা বখিলি করি আমরা ইসলামের ক্ষতি করব ইসলাম পিছনে পড়ব ইসলাম ধ্বংস হইব মসজিদ মাদ্রাসা দুই জিনিস সারা প্রক্রিয়া ধরার খেয়াল করতাম চেষ্টা করতাম বাবা মাদ্রাসা যদি চলে না বন্ধ হয় তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না মসজিদর লাগি ইমাম তালাশ করি বাইতাম না এর লাগি মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম মাদ্রাসা তোর লাগি খেয়াল করতাম এটা দিনের বহুত বড় খেদমত মসজিদের লাগি খেয়াল করতাম মসজিদের মুটি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম ইলা মানুষ পাইবা বাবা গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদের বকায়া মুটি দেখা যায় বছর পর্যন্ত আটকায় ইলা পাওয়া গেছে মহল ওটার লাগি কইয়া গাড়ি আছে বেঠা কিন্তু 1 বছর বকায়া পয়সা দিয়ে পড়িস ইলা মানুষ আছে এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই আবই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর ঘর দিতাম আমি এগুন না দিলে ইবাদু চলতো না মসজিদের উন্নত হইতো মসজিদের খেদমত হইতো এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো মসজিদের রনক হইতো ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি আল্লাহর বন্দেগান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চললেওয়ালা সচ্ছল সপ্তাহার হইব বড় সিনা আনিয়া খাই গপ দিব রাস্তা তাঠিয়া বুঝেছেন হইবলা বড় মাছ আনিয়া আমি খাই কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি ভরা 14 মাস 15 মাস ই গপ দেওয়ার গুণ আছে বলছে হ্যাঁ মসজিদের মুটি জমাইতে রাস্তা নাই বা বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন
খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা, কিন্তু মসজিদের মাত্র মাসে 200-150 গুণ দিয়ে দাম। এরার ভিতরে আবার দিনদারি আইছে না, এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে। দে না গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতিও না, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে হলে একজন বার হয়ে গেল, মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম, মাতামাতি করলা, দেখবা ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা, শাস্তি দেওয়ার লাগিয়া ও ও পরিবারের লাগিয়া আরো 4 পরিবার ফাই দিবাই। হ্যাঁ এখানে তো আলগাওতে আমরা হইতাই না, ও বার হয়ে গেছো। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানলো না। যে শরীয়তে তারে আলোক করিয়া রাখতা হয়, ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া, বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই, দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব, মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি, যত মসজিদের বেশি খেদমত করবা, জমিন আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর করে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতা আমরা রিজাইন দিলাইলাম, ইকান কর্তব্য হইলাইতা। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে চালাও আর খাম নাই, কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোন জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো বার বাদ খা ই পদ আর ছাড়া এগু রিজার্ভ, বুঝ হয়েছে রিজার্ভ, এগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না, মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার হইন, এমনি বইনি এমএলএ বারবার, এমএলএ বারবার যে নয় এমনি হইনি কোনচায়, জি না, এমএলএ বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক, হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একগুলো ছাড়তাম না, ছাড়াছাড়ি নাই, কি গু এই তরি ইনু কি গু বন্তরে হইন না হইয়া বইরিলা বেড়াইতে পথ লইয়া, আর ও গাঁর পথ বাড়া এগু তার পথ নাই, বুঝেছেন। ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বাড়া গিয়া উবাইয়ার মারতে পারেন না, সারা গাঁও এটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে, যে 4-5 জন বনক্কা কমিটি আর খাও বসে না, আবার রিপ্লে আপনার বানানি হইব, রদবদল হইব। ইতারটা কি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে, হইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি, ও তার কারণে আমরা হামসায়ান্ত কলা বেড়া খায়, ফদ লইয়া খালি টানাটানি, বুঝবাইছেন নি, আর ফদ নাই, খালি মসুদের ফদ ওগুলো লাগে, বুঝাইছেন। একগুলো আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদ ওগুলো লাগে, পয়সা গুণা তাইতা মসুদের পয়সা দিবে তো সুপারি বাগান লইলার ওটা লাভ করেন, বুঝবাইছেন। এটা আমরা ফরেজ গান, এরা আমরা ফরেজ গান, বুঝাইছেন। আল্লাহর বান্দা জানিয়া রাখিও, মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা, এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা, নতুবা না। মহল্লায় যদি কোন বলে টেকা তো ক্যাশ দেখে রাবো, মসজিদ ভাঙিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দিয়ে দিতাম একবার, ইরা পারবা মহল্লার সম্মতিক্রমে লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুলা লই নিতাম, এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গায় খাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইমো কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়ে আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোন বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে, এক বেটা মুটির পয়সা খাই নিসলু, বাদে পেটও দেখা যায় হয়েছে বড় বেমার, গারু মানুষ লইতে পারছেন না, হয়তো অন্য কোনো কারণ হইতে পারে, তবে মানুষ এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে, সারা মুটি খাইলিছে, কয় বছর
হিসাব বেটা ক্লিয়ার দিছে না এর লাগি বিপদ খবরদার আল্লাহকে ওয়াস্তে মসজিদ ইকান আল্লাহর ঘর ইকানো আমরা নামাজ পড়ি ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো ইকানো যত দিলি মায়া রাখবা যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করব ও মসজিদ এখান আল্লাহ ই মসজিদ নামাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটা বার আমরারে ও মসজিদের কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নামাজ পড়াও ও আল্লাহ একটা কোনদিন দয়া লাগেছে লাগবে না কোনতে যার কারণে অন্য কারণে এখান কাউখানে খেদমত করক গোষ্ঠীর থাকি এলাকার থাকি যদি একজন মহিলা ছায়া যদি বিবাহ করো তাহলে বিবাহ করিলা ভালো হইব বলে এখানে হৌছেন গুরত বিবাহ করেন না আগে হাসলাম মাত গুরত গোষ্ঠী একটা লন্ডি মহিলা বিবাহ করো ই লন্ডি দি মোরা দেয়া থাকছে গিয়া প্রতিবেশী কিছু মানুষ আছেন তোমার গোষ্ঠী গাড়ার বা প্রতিবেশী এই মহিলার চাল চলন তুমি তোমার চৌকে দেখবাই এই মহিলা কিভাবে চলেন এই মহিলার মাত কথা কিভাবে তুমি সব সময় দেখতে পাইতরায় ওলা একটা মহিলা দেখিয়া তুমি বিবাহ করো দূর দেশে মহিলা দেখছো এই মহিলা কোনোদিন দেখছো না শুধু একদিন গিয়াও দেখিয়া লই আইছো মহিলার সব কিছু হওয়া সম্ভব নয় এর লাগে প্রতিবেশী জানিয়া আশপাশে কোনো মহিলা যদি তুমি দেখো এই মহিলারে বিবাহ করো তোমার ভালো হইব ফায়দা হইব এর লাগে খেওয়াশন কন্যানি বলে মামুর ঘরের বইনটা আমি আনিলাই কারণ বইনটা দেখছি বড় বালা চলাফিরা আমি নিজে দেখছি ফুফুর ঘরের বইনটা বিবাহ করিলাই চলাফিরা বালা দেখছি আমার গ্রামের অমুক চাচার ঘরের বইনটা চলাফিরা দেখছি বড় বালা বিবাহ করিলাই যদি এরা রাজি হন তাহলে বিবাহ করো কোনো অসুবিধা নাই হুকুম আছে জায়েজ আছে আমরা কই না না কিয়র ভাইদার কিয়র বিয়ার বলা কই না নি ভাইদার বিবাহ করতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু বাইরা খেসি করুন মানছে একটু মজার লাগি কুটুমালা বাড়িতো রিশতাদার বাড়িতো সম্পর্ক বাড়িতো দোয়ার জায়গা বাড়িতো এর লাগিয়া বাইরা বিবাহ করেন কিন্তু প্রতিবেশী বিবাহ করতে আপনি পারবা কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ওরে আমার উম্মত হল জানিয়া রাখো কোরআনের যে হুকুমগুলো আছে এই হুকুমগুলা যদি কোনো বান্দা যদি মানিয়া চলেন না তাহলে তার কঠিন শাস্তি হইব কিয়ামতের দিন তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ যারা আল্লাহর হদরে মানত নাই আল্লাহর হদরে কি করব ছাড়ি দিব এরার কিন্তু কিয়ামতের দিন কি হইব বলো শাস্তি হইব ফালা তাতাদুহা কোন মানুষ যদি আল্লাহর হদরে যদি অতিক্রম করি দেয় ومن يتعدى حدود الله فاولئك هم الظالمون এরাইলা গিয়া জালিম এরাইলা কিটা জালিম যার জন্য বিশেষ করিয়া কখনো আমরা এই ধরনের বুড়া জিনিসের মধ্যে আমরা যাইতাম না এই ধরনের বুড়া জিনিসের মধ্যে যাইতাম না আল্লাহর হদ যেটা আছে হদ দি মুরাদ দিয়া তাকসি সূরা নিসার মধ্যে আনছন যে মহিলা বিবাহ করার তোমার জন্য শরীয়তে অধিকার দিছে মহিলাটা তুমি বিবাহ করো এই মহিলা তুমি বিবাহ করো এই হদ তাজাউজ করিও না হদ তুমি ছাড়িয়া যাইও না তুমি বিপদগ্রস্ত হইবাই ও সম্পর্কে কুরআন আল্লাহ কইছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা তুমি আল্লাহর হদ রে ছাড়িও না আল্লাহর ইতাআত করো আল্লাহ জাতর বন্দেগী তুমি করতে থাকো ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তোমার এই জান্নাতের মধ্যে দাখিল করাইব তুমি জান্নাতি হইবা হর হামেশা জান্নাতের মধ্যে থাকবা আর কইতরা আল্লাহর বান্দেগান জালিকাল ফাউজুল আযীম যদি কোনো মানুষে এইভাবে যদি আল্লাহর হদর ভিতরে থাকে তাহলে আল্লাহ যাতে তারে কিয়ামতের দিন কামিয়াবি দরজা দান করবা সে কামিয়াব হইব ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ কোন মানুষ যদি আল্লাহর হদ বিলকুল যদি সে মানে না ইউদখিলুহু নারান খালিদান ফিহা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা জাহান্নামের মধ্যে রাখবা ওয়ালাহুম আযাবুম মুহিন তাদের জন্য আল্লাহ কঠিন দর্দনাক আযাব আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা তুমি তাই হদ তাজাউজ করিও না হদটা ছাড়িয়া যায় না হদ ছাড়লেও বিপদগ্রস্ত হইবা জাহান্নামী হইবা আবার সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম যদি কোনো মহিলারে যদি ফাহশা খামের মধ্যে খেও যদি দেখো কোনো মহিলা যদি এই ধরনের ফাহশা বুড়া খামের মধ্যে যদি চাও পাও
ফাইলে কিন্তু এক মহিলার লাগি 4 জন মহিলা কিন্তু সাক্ষী লাগে দেখনেওয়ালা, আর পুরুষ 3 জন হইলে হইব, তবে মহিলা হল 4 জন লাগে, আর পুরুষে যদি দেখো 3 জন লাগে। নতুবা আপনার 6টা চোখ 8টা চোখে যত সময় পর্যন্ত দেখছো না, অত সময় পর্যন্ত তুমি তান মানুষের উপর তহমত তুলিও না। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতুম মিনকুম, তোমাদের জন্য সাক্ষী হইল গিয়া শরীয়তের বিধান অনুযায়ী 4 জন। আসলে আমরা মাতে গান শুনলাম, শুনিয়া এখানে আমরা আউরি গালি মাতি চৌকে বিলকুল দেখছি না, ইলা কোনো সময় নারী। কোরআনের হুকুম হইল 4 জন দেখনেওয়ালা হওয়ার পরে, সাক্ষী প্রমাণে নির্ধারিত হওয়ার পরে এরারে আপনি কি করতে পারবা, দোষী বানাইতে পারবা। এরার যদি তখন মাতু মাতুন গুনাগার হইতারা, নতুবা না দেখিয়া আউরি শুনিয়া ওজন না করিয়া তমিজ না করিয়া মাতা গুনাহ কবিরা, খালি গুনাহ কবিরা করবা আপনি। হাদিস মোতাবেক রাসূলুল্লাহর হাদিস আছে, না দেখিয়া মানুষের উপর তহমত তোলা গুনাহ কবিরা। আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া আমার সূরা নিসার মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। কিছু আমরা দেশ জোরজবস্তির বিবাহ আইন না কোন চাই। দেখো কালে আরবের মধ্যে আসলো, কোন মহিলার স্বামী মারা যাওয়ার পরে 2 বছর 3 বছর স্বামী মরি গেছেন, ইলা মরইন না কোনো স্বামী হল কিবা। তো স্বামী মারা যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষে বড় নিন্দা করেন, এখন এই মহিলার স্বামী মরি গেছেন, মহিলা স্বামীরে খাইলাইছেন, বড় বাদ মহিলাটা হইন না। যারা ইলা হইবা আল্লাহর ওয়াস্তে মাফ সাক্কা তওবা করক্কা। কোন স্বামীর ইলা স্ত্রী মারা গেলে হইতা না বলে বেটা তার বেটি খাইলাইছে, ওলা মানছে হইলাই, অলক্ষী দালিদ্র কথা হইন না কোনো সময়। এটা আল্লাহর ওয়াস্তে কইবা না, তওবা করবা। আল্লাহর হুকুম হইছে তার স্বামীরে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন, আল্লাহর হুকুম হইছে সেই মহিলারে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন। আলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, একটা প্রথা আসলো, কোন স্বামী মারা গেলে মহিলার বয়স কম, হয়তো 2 বছর বা 3 বছর নতুন বিবাহ হয়েছে, এই মহিলারে বিবাহ করার লাগে আরবের কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা লগে লগে হলে এখন চাদর লইয়া যাইতা জলদি করিয়া, যেন আগে নিয়া মহিলার গার মধ্যে চাদর জড়াইয়া দিলাইতা, ও মহিলারে তাই বুকিং করে লাইলে তাই বিবাহ করতা। বুঝাইছুন মা, আমরা এখন বারমুনি বলে ও বাড়ি অমুক মারা গেছেন, আর অমুকের স্ত্রীর আমি বিবাহ করতাম, দামি চাদরে এখন লিয়ে গেলাম অন্য এখন মানছে বাড়িয়ে চাইলি বেড়ানি পঞ্চায়েত। আগে একটা প্রথা আসলো, পরে এটা নিষিদ্ধ হয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। কত সুন্দর ইসলাম। আগে এইরকম আসলো, জাহিলিয়তের যুগে আসলো, জাহিলিয়তের যুগের পরবর্তীতে এই প্রথা আসলো, আহলে আরবের আওয়াজ আসলো, কিন্তু বন্ধ হয়েছে। এখন মহিলা হল স্বামী মারা যাওয়ার মহিলার খেয়ে বিবাহ করতে পারবেন জি না, ইদ্যত পুরা করা লাগবে। এখন স্বামী মারা গেছেন, ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন। ও আল্লাহ জানাইয়া দিলাইছেন, আয়াত নাযিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। তুমি তান চাইও এই ধরনের মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করার যাইও না। যেটা মহিলাগুলোর স্বামী মারা যান, যত সময় পর্যন্ত ইদ্যত পুরো হইছে না, মহিলার পারমিশন পাইছো না, ইজাজত পাইছো না, এই মহিলারে তুমি তান বিবাহ করিও না। আরো কিছু জোর জবস্তির বিবাহ আমরা দেশের মধ্যে আছে। অনেক বিবাহিত স্বামী হল সন্তান পাইছেন 2 জন বা 1 জন, আরেক ভাইয়ে জোর জবস্তি করিয়া বিবাহিতা মহিলারে কিতা করছেন, লুকাইয়া লইয়া গেছেন গিয়া। ইলাওয়ার না কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ইয়া আল্লাহ 2 বাচ্চা হালে বেটি গেছে, কি বেটি গেছে বাক্কা দুঃখে গেছে মনে হয় না, নিশ্চয় স্বামীও কষ্ট দিছে না, নাইলে 2 বাচ্চা হালাইয়া যাইবার কোনো ক্ষমতা আছে না কোন যায় জি না। হয় দুঃখে গেছে, নতুবা স্বামীর কোনো দুর্বলতার কারণে মহিলা গেছে গিয়া। কিন্তু ইলা কোনো পুরুষে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে কোনো মহিলার দিকে বদ নজরে চাইবা না। একজনে বিবাহ করছেন, সন্তানের মালিক পর্যন্ত হইছেন, তার খলিজার মধ্যে আপনি আগুন লাগাইবা না। বিবাহিতা মহিলারে আপনি চিনাইয়া নেওয়ার যদি যান, আমি যদি লইয়া যাই, এই পুরুষের জিন্দগিত কত দুঃখ লাগবো। 2টা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা, একটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা আপনি। সে যদি তালাকনামা দে না, দাবি যদি ছাড়ে না, আপনি বিবাহ কিভাবে করবা? যার জন্য ওদের একটা জোর জবস্তি আমরা দেশ চালু হয়েছে, সোশ্যাল মিডিয়ার দেখা যায়, অমুক
হক জায়গা শোনা গেল একজন মহিলা দুই সন্তান ফালাইয়া গেছেন গিয়া, এক সন্তান ফালাইয়া গেছেন গিয়া, বড় লজ্জা লাগে কিভাবে যেন একজন মহিলায় এত বড় করিয়া আপন দুইটা সন্তান পেটের সন্তান ছাড়িয়া এত নিমক হারামির হালতে মহিলা কিভাবে আর একজন পুরুষের লাগি গেল গিয়া, কিভাবে মহিলাটাও গেল আর আরেক পুরুষে কিভাবে আরেকজনকে দুঃখ দিয়ে নিল, এটা কিন্তু জোর জবরদস্তি আমরা ইসলামও নাই। বিবাহিতা অবিবাহিতা মহিলা হলাসুন বিবাহ করেন, আরেক বিবাহিতা মহিলার দিকে নজর করিয়া তারারি হরিবার অশান্তি সৃষ্টি করা খান ইসলাম ধর্ম নাই। এই যে আমরা দেশ কিছু একটা রেওয়াজ কিছু কিছু জায়গা আরম্ভ হয়েছে, তা বড় দুঃখজনক ব্যবহার। এটা দেখতে অসুন্দর লাগে না কোনদিন সমাজও এটা অসুন্দর লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করে আমরা হইলাম গিয়া মুসলমান। আমরা যেসা মহিলার বিবাহ করতাম পারি না, আমরা শরীয়তে কিছু বিধান আছে, শরীয়তের কিছু হুকুম আছে। একজন পুরুষে কতজন মহিলার বিবাহ করতা না, শেষ হল যান। একজন মহিলা পুরুষে মহিলা কতজন, একজন পুরুষে কয়জন মহিলা বিবাহ করতা না? ও আইসি কয়জন মহিলা আনলে তো দেশা দেশার বিবাহ করিল নলা নানি। কোরআন আল্লাহ হুরমত সাবিত করে দিছেন, কয়েকজন মহিলা তোমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম, ওই ধরনের মহিলারে তুমি বিবাহ করতে না। অবশ্যই আমরা এটা মানি, কম বেশ আমরা মানি, তবে কোন জায়গাত আবার ভুল হয়ে যায়, মাঝে মধ্যে দেখা যায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য মারে বিবাহ করা যায় না, হারাম। মাকে বিবাহ করবান বলে জি না। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আর বাবা দেখেন, ইবতেদা ইসলাম প্রথম যুগে একটা ঘটনা হয়েছিল। এক মহিলা সন্তান পাইছিলা, সন্তান পাওয়ার পরে কারণ বশত সন্তান কোন দিকে আড়াইলাইছন, মাও একদিকে সন্তান একদিকে, মায়ার সন্তানে কোনো ধরনের কোনো সম্পর্ক আর নাই। ছেলেটারে অন্য লালন পালন করিয়া বড় করছ, ছেলেটা বড় এলো কইলা বিবাহ দিতে তার খেও নাই, এই ছেলের খেও নাই, ছেলেটারে খেয়ে একজন মেয়ে দিত, আর একজন মেয়ে আসন বড় অসহায়, মানে আসলে তার মা। ও মেয়েটার লগেও ছেলেটা দিয়ে বিবাহ দিলাই। যেই সময় সারা কইলা কিছু বয়স্ক বলে একটা মহিলা দেখি আর অসহায়, আর ছেলেটা বিলকুল অসহায়, তার খেও নাই, ও তার লগে ও মেয়েটারে দিয়ে আমরা বিবাহ দিলাই। আসলে কিন্তু এই মহিলার সন্তান, পেটর সন্তান। যেই সময় বিবাহ হয়ে গিয়েছে গিয়া বিবাহের ঘরে প্রথম যেই সময় স্ত্রীর ঘরের মধ্যে স্বামী গিয়া প্রবেশ করছেন, করার পরে শরীরের মধ্যে জাত করিয়া মানে জ্বলা আরম্ভ হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে। ওই সময় ছেলে ঘর থাকি লাভ দিয়া বাইর হয়েছে, বাইর হইয়া হইল রে কারণ কি বুঝলাম না, আমার তো বিবাহ হয়েছে, স্ত্রীর কাছে আমার দেওয়া হইল যাইতাম, স্ত্রীর নিকটে যাওয়া সম্ভব হইল না, আমার শরীরে এত জ্বলা সৃষ্টি হইল, তার কারণটা কি অশান্তি সৃষ্টি। লাভ দিয়ে ঘরের বাইরে বাইরিয়া হইল, কিছু আরাম পাইল হইল, আবার যাই, আবার যাওয়ার পরে হুবহু জ্বলা আবার শুরু হয়ে গেল গিয়া। ডাক দিয়ে সারারে কইল রে বা এমন এক মহিলা নিয়া দিলাই, মানুষ নিনা জিন্নাত, ধার লইবার আগে শরীর আমার জ্বলা আরম্ভ হয়ে যায় গিয়া। ও সারা মহিলারে নিয়ে বহু জিজ্ঞাসা করলা, কোনো কিচ্ছু পাওয়া গেল না। পরবর্তীতে উঠিয়া কইলা তোমার কিছু ঠিকানা আমরা বালা করি লয়, তোমারও ঠিকানা আমরা বালা করি লয়। ঠিকানা লইতে লইতে ওই সময় খবর পাওয়া গেল এই মায়ের সন্তান ছোটবেলা আরিসল। আজকে দেখো কাউ ছেলের লগে মেয়েটা বিবাহ দেওয়াত লাগি আসলা, কিন্তু মায়ের সন্তানে কোনো অবস্থায় হইছে না, আল্লাহর কি হুকুম। এখন দেখো কাছাইয়া বিশেষ সরিয়া মা যেই নাচন, মার দ্বারো ছেলে বুড়া নিয়ত আর যাইতে পারছে না, জ্বলা উঠে গেছে। এর লাগি মা বিলকুল বিবাহ করা হারাম। এই জায়গা উম্মাহাতুকুম আর মা তাইছে, উম্মাহাতুকুম মা বিবাহ করা হারাম, মার মা বিবাহ করা হারাম, আর দুধ মা বিবাহ করাইয়া থাকছে গিয়া হারাম। কোন মার দুধ গাইয়া বড় হইছ ই মা বিবাহ করতে পারেন না। আর মার মা নানি, আরে নানি আমরা নানির লাগে ডং করি না, নানি হয় যদি কোনো নানি জওয়ান তখন খেয়ে যদি নাতিয়ে যখন বিবাহ করলি তা হারাম। আর আপন মা তো কোনো অবস্থায় তো যাই জানা আছে। উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, বেটি বিবাহ করা বিলকুল হারাম। বেটি দি মুরাদ দিয়া থাকছে গিয়া আপন ফুড়ি বিবাহ করা হারাম। ফুড়ি খেয়েও বিবাহ করবানি কোন চায় চৌকে দিবনি জি না।
ফুড়িকেও বিবাহ করতে পারত না, ফুড়ি তার লাগি বিবাহ করা হারাম। এখন আপনার ফুড়ির মধ্যে আরেকজন আছেন, ফুড়ির গরর নাতিন তান লাগি বিবাহ করা হারাম। আলগি গেলে আরো 2 জন, না গেছেন গিয়ে 5 জন। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, আখাওয়াতুন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম। ভাইয়ে তার বোনরে বিবাহ করতে সে পারে না, আর বনির গরর বাগনিরে বিবাহ করতে পারে না, জায়েজ না, হারাম। ইলা কোন জায়গা শোনা যায়? আমি একবার সোশ্যাল মিডিয়াত দেখলাম, এক বাপন মামু কি করছন, বাগনিরে লোকেল মানে বিবাহ করে লাইছন, লুকাইয়া লইয়া গেছন গিয়া, নাউজুবিল্লাহ। বিবাহ করা হারাম, তাহলে কোনো অবস্থায় জায়েজ না। ও আম্মাতুকুম, বিশেষ করে আল্লাহর বান্দাগান ফুফু বিবাহ করা হারাম। ফুফুকে বাপর বই নারী, ফুফু তান বিবাহ করতে পারেন না। ফুফুর ঘরের বই আবার বিবাহ জায়েজ আছে, কিন্তু ফুফু তান বিবাহ করতে পারেন না। খালাতুকুম, মই বিবাহ করা হারাম। মাসি আরে মাসি বিবাহ করা হারাম। ও বানাতুল আখি, মানে বিশেষ করে আইছে আবার ফুড়ির গরর নাতি নশা যেগুলা আছে এগুলা আবার বিবাহ করা হারাম। এখান আগে কইলিছিলাম আমি, ওখানে আইছে বানাতুল লাগে। বানাতুল লখতে, বনির গরর বাগনি যেটা আছে এটা বিবাহ করা বিলকুল হারাম। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগে উম্মাহাতুকুম মিন নিসাই ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদা। রেজাই বোন বিবাহ করা তার লাগে হইয়া থাকছে গিয়া হারাম। রেজাই বোন বিবাহ করা হারাম। রেজাই বোন হইল গিয়া মা এক বাপ 2 ওলা তখন নানি, ইলা আছে নানি। এই ধরনের যেন বোন যেটা আছে বিশেষ করিয়া এটা মার কারণে বিশেষ করিয়া এটা বিবাহ করা বিলকুল হারাম। আর একটা হইল শাসি বিবাহ করা হারাম। তফসিরতার ব্যাখ্যার মধ্যে আনছেন শাসি বিবাহ করতে পারেন না, জায়েজ না, হারাম। এরপরে থাকছে গিয়া ফুয়ার বউরে বিবাহ করা তান লাগে হারাম। ফুয়ার বউ তান কখনো বিবাহ করতে পারেন না। আর একটা তফসির আমি আজকে নয়া দেখলাম, হেও যদি একটা ছোট বাচ্চা ভালো হয়, ছোট একটা মেয়ে ভালিছন, মেয়েটা ভালার লগে লগে এটার বড় হুকুম একটা আইছে, শরীয়তের হুকুম। এই মেয়েটা বলে তাই তো ফালিছন, তান না ওটা বিবাহ করতে পারবানি বলে জিনা, এটা তান বিবাহ করতা না, যেহেতু তান ফালিছন মেয়ে মনে করিয়া ব্যবহার করডা। কিন্তু এই মেয়েটা বড় হওয়ার পরে বাবা বড় ধরনের পরহেজ করতা, মেয়েটার তাকে সরিয়া থাকতা, এবং মেয়েও বাবার কাছ থেকে সরিয়া থাকতা। কারণ আপন এই বাবার মগজত থাকি নাই, মার পেট থাকি নাই, যার কারণে ফালকা মেয়ে তাই বিবাহ করতে পারেন নাই, মুহররিমাতর বারার মাত। যার জন্য আল্লাহর বন্দেগান এই ধরনের মহিলাগুলোর বিবাহ করতে না, জায়েজ নাই। এখন দেখো যারারে বিবাহ করা হারাম, যারারে বিবাহ করা হইল গিয়া হারাম। আমরা যারারে বিবাহ করতাম পারি না, মা, আমি মরি গেছি, আমার মা আমার দেখতে পারডা, আমিও মা দেখতাম, শাশিরও আমি দেখতাম পারে, বাগনিও আমি দেখতাম পারে। আপন বাতিজির মাত রয়েছে, বাতিজি বিবাহ করা আরাম, বাতিজির গড় নাতিন বিবাহ করা আরাম। এই যেন বাতিজি মরি গেছে, চাচা দেখতাম পারে, চাচার মুখ বাতিজি দেখতে পারেন। যতজন বিবাহ করা হারাম অতজন মরিয়ালে এরার মুখ আপনি দেখতে পারবা, আমিও এরার মুখ দেখতাম পারমু। আর যেন বিবাহ করা হালাল আমার লাগি, এন মুখ আমি দেখতাম পারি না, মরার পরে দেখলে গুনাহগার হইবা। এখন ময়ূরগড়ের বোন বিবাহ করা জায়েজ, আমি মরিয়ালে ময়ূরগড়ের বোনে মুখ দেখাইতা না। আপন চাচার ঘরের বোন বিবাহ করা জায়েজ, চাচার ঘরের বোন মরি গেছেন, আমি মুখ দেখতাম পারি না, আমি দেখতাম না, দেখানি দিতাম না, আমরা দেখাইতাম না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান যে 14 জনের কথা কইছে, এক রাওয়ায়াত আছে 12 জন, এক রাওয়ায়াত আছে 14 জন, তবে মুহতবর রাওয়ায়াত হইল 14 জন। 14 জন বিবাহ করা হারাম। এরা কিন্তু মরিয়ালে এরার মুখ দেখতে পারবা, হেরা কিন্তু আর এরার মুখ দেখাইতায় না। বিশেষ করে এখন একটা মাসলা আইল, কোন মহিলা মানুষ বেমার পড়ছেন জিন্দেগান অবস্থা, এটা অন্য ফতোয়ার মধ্যে আনছেন, অন্য ফতোয়ার কিতাব আনছেন। কোন মহিলা বেমার পড়ছেন, মানুষ খুব আক্ষেপ দেখতা, এই মহিলার দেখাত যাইতা, এই মহিলাটা বড় বেমার পড়ছেন, দেখাত যাওয়ার লাগে। এখন খে দেখতে পারবা, খারার লাগে দেখা নিষিদ্ধ বলে। বিশেষ করিয়া যারা তান
তানে যারা বিবাহ করে হারাম এরা তানরে দেখতে পারবা ওটা হইল শুদ্ধ। আর প্রতিবেশী তান রিশতাদার হইতে সময় কুটুম ঢুকি যায় গিয়া জিন্দা থাকা অবস্থায় কুটুম হলে তানরে দেখতে পারবা রিশতাদার এক রিশতাদার এনে মাসলা ঢুকাই দিছে রিশতাদার হলে দেখতে পারবা কারণ তাই নখনো জিন্দা আসন আর রিশতাদার ছাড়া আর খেওরে আপনারা দেখাইতায় না। মনে করো গ্রামে বেটি বেমার পড়ছ আস্তা বছর আপনি দেখছেন না 30 বছরের মাঝে দেখছেন না এই মহিলা এখন বেমার পড়ছে দেখা যাইতেন জি না আপনি দোয়া করতাম রিশতাদারে পারবা রিশতাদার হইতে ঢুকি যায় আপন তার লক্ষ্যে জিগর ওটা আমার জানা একটু কম আসলো জানছি। রিশতাদার হইতে গিয়ে যেমন তার নাতি নশা আসন ফন্তি নশা আসন তার রিশতাদার তান বাড়ি ফুত গলাসন বাড়ি জিও গলাসন বোন ফুত বোন জিও তা আসন ইটা বিলকুল রিশতাদার ইটাই গেতেন দেখতে পারবা কারণ ইটার দেখার সুযোগ দিতায় গ্রামের যে বেটা বেগানা এই বেটারে আর তানরে দেখতে দেখার দিতায় না কারণ ইস মানুষ মরার সময় কোনো বদ সুরতওয়ালা কোনো গুনাগার ব্যক্তি বেগানা পুরুষে যদি দেখিলা ইটার কারণে মহিলার মরার সময় মৌটটা বড় কঠিন হয়ে যাইতো গেওয়ারে এর লাগিয়া রিশতাদারে দেখতে পারবা জায়েজ আছে কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বান্দাগান এখন মহিলা তো বিবাহ করতে যারার উপরে জায়েজ আছে কিন্তু বিবাহ আবার নিষিদ্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন দুই বোন একসঙ্গে বিবাহ করিয়া রাখা জায়েজ না হারাম। মানে আপনি বিবাহ করছেন আপনি বিবাহ করার পরে আপনার প্রথম স্ত্রী মরি গেলে আপনি শালি বিবাহ করতে পারবা জায়েজ। আর স্ত্রী তাহা সত্ত্বেও যদি আরো কেউ শালি যদি গড় একবারে বিবাহ করিয়া আনিলেন তাহলে শরীয়তের হুকুম হইল এনরে আলোক করিয়া রাখতা যদি বিবাহ করিয়া দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না হারাম। কোন গ্রাম যদি দেখা যায় দুই বোন এক গড় এক বেটার গেছে এরা মহল্লাদারিও করতা না বিলকুল আলাদা রাখতা কারণে থাকছে দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন এরার লাগে দুই বোন একসঙ্গে বিবাহ করা